হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো যে হিরো এক্সট্রিম নিয়ে। তো আমি এই বিষয়ে অনেকদিন ধরে ভাবতেছি যে কথা বলবো কিন্তু বলা হচ্ছে না। তো মেন কাহিনী যেটা, যে আমরা তো জানি যে হিরো এক্সট্রিম 125 যে বাইকটা অলরেডি বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে এবং বুকিংও চলতেছে, অনেকে বাইক হাতে পেয়েও গেছে। কিন্তু আমার কাছে আসলে দুটা ভাই কমেন্ট করেছিল যে ভাই এই বিষয়ে একটু কথা বলেন, যে এটা কীরকম, এই প্রাইসের ভিতরে যে বাইকটা কিনা কি ঠিক হবে নাকি না। তো আসলে সময় পাচ্ছিলাম না যে এই বিষয়ে একটু কথা বলবো। তো অবশ্যই এ বিষয়ে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা দরকার, যেহেতু আমি একটা বাইকার, বাইক রিলেটেড, বাইক চালাতে ভালোবাসি, বাইক দিয়ে ঘুরতে ভালোবাসি। তো অবশ্যই আমার মতো অনেক এরকম ভাই বেরাদার আছে যারা বাইক রিলেটেড, বাইকের সাথে জড়িত। বাইকে একটা ছেলে স্বপ্ন। তো বর্তমানে বাংলাদেশে বাইক নিয়ে যে ব্যবসাগুলো হচ্ছে, যেমন আপনি জানেন সুজুকি একটা ব্র্যান্ড, তারপর ইয়ামাহা, তারপর টিভিএস। তো টিভিএস যে কোম্পানিটা, ওইটা মোটামুটি একটা লিমিটের ভিতরে আছে। কিন্তু আপনার ইয়ামাহা যে কোম্পানিটা, ওইটা মানুষ রে ভাই ইচ্ছা মতো টাকা নিতেছে, যেভাবে পারতেছে লুইটা ফুটিয়েভাবে নিতেছে। আবার সুজুকি একটা ব্র্যান্ড। তো আপনার সুজুকি আপডেট মডেল যেটা সুজুকি জিক্সার, শুধু সুজুকি জিক্সার যেটা এফআই এবিএস, আর যেটা সুজুকি জিক্সার এফআই এবিএস, তারপর এসএফ যেটা, তাহলে আপনি দেখেন জিক্সার এফআই এবিএস থেকে সুজুকি জিক্সার এসএফ যেটা, শুধু একটা প্লাস্টিকের কিট লাগানোর কারণে ওই বাইকটার দাম কত বেশি, প্রায় লাখ টাকার কাছাকাছি। এটা নিয়ে অনেক বড় বড় ইউটিউবার ভাই ওরা কথা বলছে। তো এই বিষয়টা অবশ্যই, যে আর ইয়ামাহা কোম্পানি রয়্যাল এনফিল্ড যেই বাইকটা, ওইটা বাংলাদেশে এত কম দামে দিচ্ছে। আর ইয়ামাহা কোম্পানি দেখেন কীভাবে, ইয়ামাহা যেই বাইকগুলো আছে আপনার ভার্সন 3, তারপরে যেটা ভার্সন 4, যে ডিলাক্স যেটা লঞ্চ হইলো, তো হয়তো বাইকটা দেখতে ভালো, গেট আপ পেয়ে ভালো, কিন্তু যারা চালাইছে তারা অবশ্যই বুঝতে পারে। আপনার টিভিএস রাইডার 125 চালায় যে একটা আপনার টান, যে একটা রেডি পিকআপ আছে, আপনার ইয়ামা এফজেড ভার্সন 3, তারপর ভার্সন 4, ওইগুলাও টিভিএস রাইডারের সাথে পারবে না। তো মূল বিষয় যেটা, যে হিরো এক্সট্রিম যে এই প্রাইজের ভিতরে, তো আসলে এই বাইকটার মধ্যে অনেক কিছু দিয়েছে, যেমন আপনার 1,70,000 টাকার ভিতরে। তো এটার মধ্যে এফআই দিয়েছে, তারপর আপনার ইঞ্জিনের মধ্যে আপনার কিক স্টার্ট আছে, সামনে ডিস্কটাও খুব বড় সড়ো, তারপর আপনার এবিএস। কিন্তু বাইকটা সবচেয়ে বেশি বেটার হতো, কিন্তু যেটা 125 এই লিমিটের ভিতরে কোনো বাইকে এটা দেখি নাই। যদি এটা ডাবল ডিস্ক দিত তাহলে বাইকটা আরও বেশি পপুলার হতো, মানে অনেক বেশি জনপ্রিয়তা পাইতো, মানে একটা স্বয়ংসম্পূর্ণ বাইক হইতো। তো আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যে প্রত্যেকটা বাইকের মধ্যে আপনার একটা না একটা কিছু কম অবশ্যই আছে। যদি একটা বাইকের মধ্যে আপনি একটা সব কিছু পূর্ণতা দিয়ে দেয়, সব কিছু পান, তাইলে আপনি অন্য একটা বাইকের দিকে অগ্রসর হবেন না কখনোই। এটা কোম্পানি একটা জিনিস হাতের মধ্যে রাইখা ব্যবসা করো, ওদের একটা পলিসি। তা আমি যেমন জিক্সার মনোটনটা ইউজ করতেছি এখন বর্তমানে। তো আপনার এখন জিক্সার মনোটনের মধ্যে কিন্তু ডাবল ডিস্ক নাই। এটা 2018-19 মডেল হয়তো ছিল, পরে একটা উঠায় নিছে। কিন্তু এখন জিক্সার মনোটন যেভাবে ইয়ং বয়সে, যেমন আমাদের বয়সের ছেলে ফেলে আছে যারা আছে, তারা এখনও কিন্তু প্রচুর অনেক পোলাপান এটা পছন্দ করে, যে জিক্সার মনোটন বাইকটা। জিক্সার যেটা এফআইবিএস ডাবল ডিস্ক যেটা আপডেট মডেল, ওইটা থেকে কিন্তু বেটার, ওইটা চালায় খুব মজা। কিন্তু এটার মধ্যে কি নাই, ডাবল ডিস্ক নাই। তাহলে যদি জিক্সার মনোটনের মধ্যে যদি আপনার ডাবল ডিস্ক দিত, তাহলে কখনোই আপডেট মডেলটা এত মানুষই কিনতো না, সব অনেকটা অংশে কমে যেত এই বিক্রিটা। তো অবশ্যই কোম্পানির এটা একটা পলিসি, একটা জিনিস হাতে রাখবে, একটা জিনিস দিবে, এটাই ওদের সিস্টেম। তো আপনার হিরো এক্সট্রিম যেটা, আপনি আমার মতে বাইকটা আমি এখনও রাইড করার সুযোগ হয় নাই, রাইড যদি টেস্ট ড্রাইভ দিতে পারে তাহলে বিস্তারিত বলবো অবশ্যই ইনশাল্লাহ। কিন্তু আপনারা এই বাজেটের ভিতরে এটা আমার জন্য একটু মানে আপনাদের না, মানে না কিনারই বেটার। তো অনেকে মানুষ আছে কিনতে পারে, যেমন আপনার মনের ইচ্ছে আপনি কিনতে পারেন। তো সবচেয়ে বেশি একটা কথা কি, আপনি যে কোনো একটা পছন্দের জিনিস কেনার ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন যে আপনার মনে যেটা চাবে, যে আমার মনে চাচ্ছে ওই বাইকটা কেনার জন্য, আপনি ওই বাইকটাই কিনবেন।
আবার অনেক মানুষ আছে যে কিছু টাকা ম্যানেজ করিয়ে, যে অনেক মানুষ আছে চাকরির টাকা বা যে কোনোভাবে ম্যানেজ করে বাইক কিনে। কিন্তু ওদের ক্ষেত্রে কোন জিনিসটা চিন্তা করা দরকার, যে আপনি একটা বাইক কিনবেন, ওটা বিক্রি করার সময় রিসেন্ট ভ্যালু পান কিনা। যেমন বাংলাদেশে কিছু কিছু বাইক আছে, আপনার সব বাইকে বেচতে গেলে সেকেন্ড হ্যান্ড রিসেন্ট ভ্যালু ভালো না, পাওয়া যায় না। তো অবশ্যই আপনার এটা মাথায় রেখে একটা বাইক কিনবেন। তো হিরো এক্সট্রিম বাইকটা যদি 1,60,000 ভিতরে থাকতো, তাহলে অবশ্যই জিনিসটা ভালো একটা অপশন হতো আমার মনে হয়। তো অবশ্যই বন্ধুরা, আশা করি বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেছেন। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।